এখন আমার কোনোভাবে ছেড়ে যাওয়ার পথ নাই, মরে যাওয়ার মতো মরলে মরলে তাতে ভালো ছিল। শাশুড়ি ভিক্ষা করে চাল আনলে রান্না হয়, না আনলে উপোস থাকতে হয়। 6 জনের পরিবারটি বেঁচে আছে শুধু এক বৃদ্ধার ভিক্ষার উপর। অসুস্থতার কারণে ছেলে শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে বিছানায়, কাজ করার আর ক্ষমতা নেই। তাই তো অভাগী মা সংসারে হাল ধরেছেন। প্রতিদিন ভিক্ষার থলে হাতে বেরিয়ে পড়েন তিনি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে যে সামান্য চাল বা খাবার পান, সেটি হয়ে ওঠে পুরো পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অসহায় মানুষ। ওর দাদিদের গাঁও করে যায়, দিনে এসে তাই খায়। এত অসহায় এই জগৎ আর দেখিনি। মানুষ গরিব হইলেও মানুষের একটা থাকে, এরা যে এত গরিব, আশ্চর্য ব্যাপার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছেলে, ছেলের বউ আর 3 নাতি। ছেলের অসুস্থতার জন্য ছেলের বউ বাইরে কাজ করতে যেতে পারেন না। বৃদ্ধা মা ফজলি বেগম নাতি বা অসুস্থ ছেলেকে না খেয়ে পড়ে থাকতে দেখে আর সহ্য করতে পারেননি। বেরিয়ে পড়েছিলেন ভিক্ষার ঝুলি নিয়ে। সেই থেকেই শুরু। আজও সরকারি সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আর দারিদ্র্য বিমোচনের নানা উদ্যোগের মাঝেও জামালপুরের এই পরিবারটি বেঁচে আছে এক বৃদ্ধার ভিক্ষার উপর। তিনি পুরো পরিবারে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রতিবেশীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের নজরের বাইরেই পড়ে আছে এই পরিবারটি। এরা কলপার নাই, এরা গোসলখানা নাই, এরা পায়খানা নাই। এই যুগে মানুষ কোনোদিন কি বন্ধ বন্ধ পায়খানা করে? পুহুরের মধ্যে গোসল করে আহে। এলেন নাখলা অসহায় কিছু নাই। এরা যে সগরিয়ে ভিক্ষে করে এনে দে, টাকা 2টা চাল নাই ফেলে দিলাম, দেওয়ার পর না দিলে না পা। ভিক্ষে না করে 5 দিন বৃষ্টি হেদুল পরে থাকে, তাহলে আগর খাওয়ার মতো ক্ষমতা নাই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মুসলিমাবাদ গ্রামের এই জরাজীর্ণ ঘরটি যেন দারিদ্রতার এক নির্মম প্রতীক। ছোট্ট কাঁচা ঘরে গাদাগাদি করে বসবাস করেন 6 জন মানুষ। নেই নিজের জমি, নেই নিরাপদ আশ্রয়, এমনকি একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই এই পরিবারটির। ভিক্ষা করে ফিরবেন শাশুড়ি, তারপর হাঁড়িতে ভাত চড়বে, এই অপেক্ষাতেই দিন কাটে আবেদা বেগমের। যেদিন ফজলে বেগম খালি হাতে বাড়ি ফেরেন, সেদিন পুরো পরিবারকেই না খেয়ে থাকতে হয়। তবুও সন্তানদের পড়ালেখা বন্ধ করেননি তারা। কিন্তু অর্থের অভাবে শিক্ষা জীবন তাদের এখন অনিশ্চয়তার মুখে। আমার ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই, আমি খুব অসহায় মানুষ। 3টে পোলা আছে, আমি চাকরি বাকরি করার বেলা আবার করার বেলা কষ্ট করে, অনেক কষ্ট করলে আবার করাইছি। আল্লাহ চাকরি করার বাইরে মানুষ অনেকে ভয় দেয় নাই, তোর বাপ কষ্ট করলে আবার করাইলো কি? আর পোলা হয়তো নেই, ধরের ভাই কোনো আবেদন টাবেদন কোনো কিছু করে না। আমার টেয়া নাই, তুমি আমাকে আবার করে বেকার করে তুলে দিলা। আমি অনেক কষ্ট করে ঘর বাড়ি জায়গা জমি নেই, একটা সরকারের কাছে একটা ঘর চাইছিলাম। আমার আবেদন আপনি সরকারের ঘরে এখন আছে, আমি কিচ্ছু পেলাম না সরকারের কাছে। আমি তো স্বামী পাগলা, ঘরের বাড়ি না, কথা শুনে না, ঘর বাড়ি করে গেলে আরো কাজে করে। বছরের পর বছর ধরে চরম মানবেতর জীবনযাপন করলেও তাদের ভাগ্যে জুটেনি কোনো ভাতা, ঘর বা সরকারি সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য মতে, অনাহারে ধুঁকতে থাকা পরিবারটির হাতে সামান্য ঋণের বোঝা চাপানোর আশ্বাস ছাড়া দেয়ার আর কিছুই নেই। সমাজসেবা দপ্তর থেকে একটা লোন দেয়, ওই লোনটা যদি সে অ্যাভেল করতে পারে তাহলে হয়তো বা ওই লোনটা আবার রিপেমেন্ট করবে অবশ্যই। সেটা যদি নিতে পারে তাহলে হতে পারে। এছাড়া মানে দীর্ঘমেয়াদী কোনো সলিউশন নাই আমাদের কাছে। আমার শাশুড়ি গ্রাম করে বিক্রি করে খায়, গ্রামের কাছে গায়ে না, একটা বয়স্ক কথা না, মেয়েটা পাইলো না, কোনো কিচ্ছু পাইলো না। আমার শ্বশুর মারা গেছে, তাও পায় নাই। এদিকে মানুষ কিচ্ছু দেয় না। তাই তো মনে এই প্রশ্ন জাগে, মানবিকতা তুমি আজ কোথায়? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।